আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হিসাবে তিনি দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজ ছিল একটি বর্বর সমাজ, জাহিলি যুগ বলা হয়। ওই ইসলামের ইতিহাসে ওই যুগটাকে বলা হয় আইয়ামুল জাহিলিয়া। আইয়ামুল জাহিলিয়া আরবি শব্দ, বাংলায় বলা হয় অন্ধকার যুগ, ঘোরতমাশাচ্ছন্ন অন্ধকার যুগ বলা হয়, বর্বরতার যুগ, নিষ্ঠুরতার যুগ, জুলুম অত্যাচারের যুগ। সেই সমাজকে পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে রিসালাতের দায়িত্ব দিয়ে, নবুয়াতির দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে ধীরে ধীরে যে বর্বর সমাজ, যে মানুষগুলোকে, এই বর্বর জাহালাতের এই সমাজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ দিয়ে কোরআনের মাধ্যমে, কোরআনের নির্দেশনার আলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সমাজটাকে এমন পরিবর্তন করেছেন যে এই যুগ কিয়ামতের আগ পর্যন্ত এত সুন্দর যুগ আর আসবে না। এত সুন্দর একটি সমাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিয়েছেন। সেই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে সেই সমাজটাকে পরিবর্তন করেছেন, কোন চিন্তাধারা, কোন থিওরির মাধ্যমে মানুষ এভাবে পরিবর্তন হয়েছে। মানুষ যেখানে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছিল, সেখানে নির্দিষ্ট একটা সময়ের ব্যবধানে মাত্র 23 বছর, মাত্র কয় বছর? 23 বছর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছরে তিনি নবুয়তের দায়িত্ব পেয়েছেন, রিসালাতের দায়িত্ব পেয়েছেন। 40 বছর আগ পর্যন্ত তিনি ছিলেন একজন সাধারণ মানুষ। 40 বছর বয়স হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন। তার কাছে ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। 40 বছর বয়স যখন হলো তখন থেকে তিনি নবী। আর 63 বছর বয়সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার ওফাত হয়েছে, মৃত্যু হয়েছে। মাত্র 23 বছর সময় তিনি পেয়েছেন। এই 23 বছর সময়ে তিনি পুরো আরব জাহালাত, এই জাহিলি একটা বর্বর সমাজকে তিনি পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শ আমাদের মাঝে আছে। আল্লাহ রসুল আজকে নাই, আল্লাহ রসুল আজকে জীবিত নাই আমাদের মাঝে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, যে আদর্শের মাধ্যমে, যে থিওরির মাধ্যমে, যে চিন্তাধারার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজকে পরিবর্তন করেছেন, সেই চিন্তাধারা, সেই থিওরি, সেই কোরআন, সেই হাদিস আমাদের মাঝে আছে। আমরাও যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের এই সমাজকে আমরা যদি পরিবর্তন করতে চাই, আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চিন্তাধারা, সেই থিওরি, সেই দিকে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শের আলোকে আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, সকল সেক্টরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে অনুকরণ করতে হবে। তাহলে আমরা আদর্শ উম্মত হতে পারবো, তাহলে আমরা আদর্শ মুসলমান হতে পারবো, তাহলে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো, তাহলে আমরা ভালো মানুষ হতে পারবো, তাহলে আমরা আল্লাহর জান্নাতে, যে জান্নাত আমাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাতে আমরা যেতে পারবো। আমরা সবাই জান্নাতে যেতে রাজি আছি কি? আমরা সবাই জান্নাতে যেতে রাজি আছি কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তাহলে জান্নাতে যেতে চাই এই কথা বললেই কি জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে না। সেই জন্য আমাদের আজকের এই প্রধান আলোচক যে আলোচনা তিনি করেছেন, সেই আলোকে আমাদেরকে সেইগুলি ফলো করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চিন্তাধারা, সে আদর্শ আমাদের মধ্যে লালন করতে হবে। তাহলে আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারবো, আমাদের পরিবারকে পরিবর্তন করতে পারবো, আমাদের সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো। আমাদের এই জাহেলিয়াত, আমাদের আজকে সমাজের মধ্যে অন্যায় অপরাধের কোনো অভাব নাই। আজকে আমাদের যুব সমাজ নৈতিকভাবে নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আমাদের যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আমাদের সমাজ দিন দিন খারাপের দিকে যাচ্ছে, ভালো মানুষের সংখ্যা সমাজ থেকে কমে যাচ্ছে। ঠিক কিনা বলেন? সমাজে নামাজির সংখ্যা বেশি নাকি বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি, অথচ আমরা মুসলমান। অথচ আমরা কি মুসলমান? আজকে আমরা দিন দিন জাহান্নামের দিকে আমরা ধাবিত হচ্ছি। আজকের এই সিরাত মাহফিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, কর্ম, আদর্শ নিয়ে আলোচনার উদ্দেশ্য হলো আমরা যেন আমাদেরকে পরিবর্তন করতে পারি, আমরা যেন আমাদের নিজেদেরকে জান্নাতে উপযোগী আল্লাহর বান্দা হিসেবে আমরা তৈরি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকল বলি আমিন।